হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ থেকে তোমাদের জন্য আমি শুরু করছি গত বছরের পর্ষদ টেস্ট পেপারের ইংলিশের পেজ বাই পেজ কোয়েশ্চেন আনসার্স উইথ এক্সপ্লেনেশনস কথাটা এই জন্যই বলছি যে প্রত্যেকটা পেজের শেষে শেষে আনসারগুলো তো তোমরা অলরেডি পেয়ে গেছো। তাহলে এই সিরিজে, এই ভিডিও সিরিজে তোমরা অ্যাকচুয়ালি কী পাবে, এখানে যেটা পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের পিছনে, প্রত্যেকটা আনসারের পিছনে অ্যাকচুয়াল গ্রামাটিক্যাল রুলস কী কী অ্যাপ্লাইড হয়েছে, কী রিজনসের জন্য ওই কোয়েশ্চেনের ওই আনসারটাই হবে, অন্য অপশনগুলো হবে না। এটাই হচ্ছে আসল ওকে। তো এই পুরো জিনিসটা জানার জন্যে অ্যাকচুয়াল এক্সাম হলে যদি তুমি 100% মার্কস পেতে চাও, শুধুমাত্র গ্রামার সেকশন নয়, আনসিন, রাইটিং, প্রত্যেকটা সেকশন নিয়ে ভিডিও আসতে চলেছে। তো প্রত্যেকটা জিনিস যদি 100% অ্যাকিউরেসি আর কনফিডেন্সের সঙ্গে তুমি করতে চাও, শিখতে চাও, তাহলে এই ভিডিও সিরিজটি অবশ্যই তোমাকে দেখতে হবে। ওকে, কারণ এই চ্যানেলের মতো কিন্তু অন্য কোনো চ্যানেলে এত কম্প্রিহেন্সিভ ওয়েতে কিন্তু তোমাকে কেউ বুঝিয়ে দেবে না। যদি তোমার কোনো আনসার, যদি ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জিনিসটা জানতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যায়। দেখো, তাহলে তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে হাতে, তাহলে বের করে নিতে পারো। দেখো, তাহলে শুরুতে কি বলেছে লক্ষ্য করো। প্রথমে আছে 4 নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার 58। ওকে, আগেই বলে রাখলাম। তাহলে শুরুতে কি রয়েছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের কোয়েশ্চেন। অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের ক্ষেত্রে খেয়াল রাখবে আমরা টেন্সের অ্যাকচুয়ালি তোমার স্কিল বা নলেজ আছে কিনা সেটা জানার চেষ্টা করা হয়, রাইট। তাহলে প্রথমে আগে আমরা প্যাসেজটা পড়ে নেব। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি তোমাদের এই কথাটা বলি যে প্যাসেজটাকে পড়বে। দেখো কি বলছে, টুডে, আজকে, উই আর ড্যাশ কনফাইন্ড, নাকি কনফাইনিং, নাকি বিং কনফাইনিং in a room as it dash is, has been, was raining since morning and we are busy dash playing, played, having played ludo। দেখো, তাহলে টেন্সের কথাই যদি আমি বলি, তাহলে একটা জিনিস আমরা বুঝে গেছি, সেটা হচ্ছে এটা পুরোটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে। দেখো, উই আর, দেখতে পাচ্ছ? তাহলে এই জিনিসটা অ্যাটলিস্ট আমরা বুঝে গেছি যে এখানে কোনো পাস্ট টেন্স ইউজ হবে না। তাহলে এবারে আনসার কি হবে? দেখো, কনফাইন একটা ওয়ার্ড আছে, এইটা হয়তো তোমার নাও জানা থাকতে পারে। কনফাইন করা মানে হচ্ছে কাউকে আবদ্ধ করা, কোনো জেলে ভরে দেওয়া। ওকে, টু ইমপ্রিজন সামওয়ান। তাহলে টুডে উই আর কি হবে? আজকে আমরা কনফাইন্ড আছি, কি হয়ে যাবে? আমরা আবদ্ধ আছি। এই ফার্স্টে যেটা আছে সেটাই হবে আনসার। কোথায় না, ইন এ রুম, একটা রুমের মধ্যে। অ্যাজ, যেহেতু, ইট ড্যাশ, ইজ, হ্যাজ বিন, ওয়াজ রেনিং সিন্স মর্নিং। তাহলে এখানে কি হবে? এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো একটি কাজ যখন আগে শুরু হয়েছে আর এখনও চলছে, অতীতে শুরু হয়ে এখনও অবধি চলছে, তখন সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তাহলে এখানে কি হবে? হ্যাজ বিন। দেখো, ওয়াজ হবে না, আমি তোমাকে শুরুতেই বললাম পাস্ট টেন্স ইউজ তো হবেই না, তো এটা তো আগেই বাদ গেল। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, কি হয়ে যাবে এটা? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই আমরা কনফাইন্ড আছি, মানে আবদ্ধ আছি। অ্যান্ড উই আর বিজি, এবং আমরা ব্যস্ত আছি, কি করা অবস্থায় না, প্লেয়িং লুডো। এখানে জিরান্ড ইউজ হবে। যদি তোমার জিরান্ডের সম্পর্কে ভালোভাবে না জানা থাকে, আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, সেখানে কিন্তু তোমার নলেজ হয়ে যাবে। এখানে কি হবে? প্লেয়িং। ওকে, প্লেড হবে না। এবারে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। দেখো কি বলছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশন। সেম জিনিস, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের ক্ষেত্রে যেটা আমি তোমাকে বললাম, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের ক্ষেত্রেও তোমাকে প্যাসেজটা আগে পুরোটা পড়ে তার মিনিংটা জানার চেষ্টা করতে হবে, কেননা মিনিংয়ের ওপরেই কিন্তু খেয়াল রাখবে তোমার 100% মার্কস ওখানেই কিন্তু লুকিয়ে আছে। ওকে, তাহলে দেখো মিনিংটা আগে বুঝো। মোস্ট পিপল আর ফন্ড ড্যাশ মিস্ট্রি স্টোর। বেশিরভাগ পিপল, ফন্ড মানে হচ্ছে আসক্ত। কি বললাম? আসক্ত। আসক্ত মানে যদি তুমি না জানো, তার মানে হচ্ছে আসক্ত হচ্ছে অ্যাট্রাক্টেড। যেমন আমার কোনো জিনিস ভালো লাগে, তখন আমি বলবো যে আমি ধরুন বলা হলো যে আমি গল্পের বইয়ের প্রতি আসক্ত। গল্পের বইয়ের প্রতি আসক্ত মানে হচ্ছে আমার গল্প বই ভালো লাগে, তো সেটাকেই বলা হচ্ছে ইংলিশে ফন্ড। খেয়াল রাখবে, ফন্ডের পরে সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফন্ড অফ। তাহলে এখানে হবে মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, তার মানে বেশিরভাগ লোকই আসক্ত, আকৃষ্ট, অ্যাট্রাক্টেড বলতে পারি। ওকে, কিসের প্রতি? না, মিস্ট্রি স্টোরিজের, রহস্য গল্প, রহস্যময় গল্পের প্রতি অ্যাট্রাক্টেড বা আসক্ত। দে ফাইন্ড, তারা খুঁজে পায়, ড্যাশ এক্সট্রা প্লেজার। তাহলে যারা এই মিস্ট্রি স্টোরিজ মানে রহস্যের গল্পগুলো ভালো লাগে যাদের,
তারা কি খুঁজে পায় না অ্যান এক্সট্রা প্লেজার, প্লেজার মানে হচ্ছে আনন্দ, একটা এক্সট্রা প্লেজার খুঁজে পায় কি করার ব্যাপারে। এইবারে দেখো পুরো মিনিংটা না বুঝলে কিন্তু তুমি করতে পারবে না আনসার। দেখো কি করার ব্যাপারে না ট্রাইং টু সলভ করার যে চেষ্টা, কি সলভ করা, কি কি সমাধান করার চেষ্টা, দ্য মিস্ট্রি মানে রহস্য, অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর, ইনভেস্টিগেটর মানে হচ্ছে যে অনুসন্ধান করছে, ইনভেস্টিগেট করা মানে হচ্ছে অনুসন্ধান করা, তাহলে ইনভেস্টিগেটর মানে যাকে আমরা বলি ডিটেকটিভ, ওকে, গোয়েন্দা। তাহলে এখানে আনসার হবে ইন। কেন আনসার হবে ইন? তাহলে এক্সট্রা প্লেজার তারা খুঁজে পায় এই যে মিস্ট্রিটা সলভ করার যে প্রসেস সেটার মধ্যে, যেহেতু মধ্যে একটা কাজ করার মধ্যে বলা হচ্ছে, তো তাই এখানে আনসার হবে ইন। বুঝতে পারছো? এইভাবে কিন্তু তোমাকে আনসার সলভ করতে হবে। এর সাথে সাথেই আমি তোমাকে বলে রাখছি যে এই বছর আমি মাধ্যমিকের অ্যাসপিরেন্ট, যার মাধ্যমিকের যে পরীক্ষার্থী এক্সামিনি যারা রয়েছে তাদের জন্য আমি কিন্তু গুগল মিটে আলাদা করে অনলাইন ক্লাস শুরু করতে চলেছি। সেই জিনিসটা যদি তোমাকে জানতে হয় তাহলে অবশ্যই তুমি ডেসক্রিপশনে সেটার ডিটেলস পেয়ে যাবে, কত ফিজ লাগবে, কতদিন হবে সপ্তাহে, ঠিক আছে, কতক্ষণ ধরে হবে, এই পুরো ডিটেলসটা কিন্তু তুমি ডেসক্রিপশনে কিন্তু ইজিলি পুরো ডিটেলসটা পেয়ে যাবে। সেখানে মোবাইল নাম্বারও দেওয়া থাকবে যে কোন মোবাইল নাম্বার সেটাতে মেসেজ করতে হবে বা কল করতে হবে, তাহলে তুমি এই অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে, তো সেটাও দেওয়া থাকবে। ওকে, দেখো তাহলে এখানে কি বলা হচ্ছে, দেখো ডু অ্যাজ ডিরেক্টেড সেকশনে আমরা জানি কি কি থাকে। দেখো কি বলছে, দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হাউসেস অফ আওয়ার লোকাল, চেঞ্জ ইন্টু কম্প্যারেটিভ ডিগ্রি, এটাকে কম্প্যারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে। তাহলে আগে আমরা দেখবো যে কোন ডিগ্রি এখানে ইউজ করা হয়েছে। বলছে দিস ইজ দ্য ওল্ডেস্ট হাউসেস অফ আওয়ার লোকালিটি, এটা হচ্ছে আমাদের লোকালিটির মধ্যে যত ওল্ডেস্ট হাউস আছে তাদের মধ্যে একটা। দেখো দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। দেখো এই জিনিসটা আমি তোমাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি, যদি তোমার জিনিসটা সম্বন্ধে জানা থাকে তুমি ভিডিওটা স্কিপ করতে পারো। যদি তুমি ইন ডিটেল জানতে চাও জিনিসটা, তাহলে অবশ্যই তোমাকে দেখতে হবে এই জিনিসটা। দেখো কি বলছে, ধরো যদি এই রকম লেখা থাকতো দিস ইজ দ্য ওল্ডেস্ট হাউস ইন আওয়ার লোক্যালিটি, তাহলে এটা কোন ডিগ্রিতে আছে? এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওল্ডেস্ট। ওকে, আবার এটাকে আরেক রকমভাবে লেখা যায়, মানে সুপারলেটিভ ডিগ্রিতেই কিন্তু এইভাবেও লেখা হয়, দিস ইজ ওয়ান of the oldest houses in our locality। আর লিখলাম না এখানে। দেখো দুটোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু তফাৎ আছে একটু মিনিংয়ে। সেটা কি? এখানে কিন্তু অ্যাবসলিউটলি বলে দেওয়া হয়েছে এই এক নম্বরে যে এটাই হচ্ছে সব থেকে পুরনো ওল্ডেস্ট হাউস, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। এখানে বলছে দিস ইজ ওয়ান, এটা হচ্ছে একটা, অফ দ্য ওল্ডেস্ট হাউসেস, তার মানে অনেক পুরাতন হাউস আছে সেম, হয়তো একই বয়সের, তাদের মধ্যে হচ্ছে এটা একটা। ওকে, তো তার জন্যই কিন্তু এই যখন ওল্ডেস্ট বেস্ট অ্যাবসলিউটলি এইরকম বলে দেওয়া হবে, তখন আমরা কি করি, কম্পারেটিভ ডিগ্রিতে যখন করি তখন আমরা কি করি, এনি আদার দিয়ে করি। এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। ওকে, আর যখনই ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এইরকম বলবে, তখন আমরা কি দিয়ে করি, তখন আমরা মোস্ট আদার দিয়ে করি। ঠিক আছে, মোস্ট আদার দিয়ে করি, তার কারণও রয়েছে। তাহলে এখানে কি হবে, এখানে হবে দিস ইজ কম্পারেটিভ বলেছে, তো তাহলে এখানে বলতে হবে দিস ইজ ওল্ডার দেন মোস্ট আদার মানে কি, বেশিরভাগ, অন্য, মোস্ট আদার হাউসেস ইন আওয়ার লোকাল। ওকে, এই হচ্ছে আনসার। এবারে কি বলেছে দেখো, বলছে অরিজিৎ সিং ইজ এ ফেমাস সিঙ্গার। কি বলেছে, এক সেকেন্ড, বলছে অরিজিৎ সিং ইজ এ ফেমাস সিঙ্গার, হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং। অরিজিৎ সিং হচ্ছে একজন বিখ্যাত গায়ক, তিনি গাইতে পারেন কি, বিভিন্ন ধরনের গান। এটাকে কি করতে বলেছে দেখো, এক বলছে চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, বলছে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করো। অ্যাকচুয়ালি এখানে ইনস্ট্রাকশনটা ভুল রয়েছে, এখানে চেঞ্জ তো কিছু করতে বলছে না, এখানে অ্যাকচুয়ালি জয়েন করার কথা বলছে, কেননা দুটো তো আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে চাই, তাহলে এখানে আমাকে ফ্রেজ ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন ইউজ করতে হবে। সেটা কিভাবে করব, সেটা এইভাবে করব। প্রথমে কি করব, এই যে এই ইজটাকে বাদ দিয়ে দেবো। ওকে, তাহলে এখানে কি হবে, একটা কমা দেবো, অরিজিৎ সিং এ ফেমাস সিঙ্গার, এখানে আমরা একটা কমা দিলাম। এবারে এইখানে তো আর হি রাখা যাবে না, নইলে তো একটা সেন্টেন্সের মধ্যেই দুটো সাবজেক্ট হয়ে যাবে। আর সিম্পল সেন্টেন্সে তো একটা সেন্টেন্সে একটাই মাত্র সাবজেক্ট থাকে আর একটাই মাত্র মেন ভার্ব থাকে, তো তাই এখানে এই হিটা হবে না। এবারে দেখো, অরিজিৎ সিং এ ফেমাস সিঙ্গার ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ। ওকে, তাহলে অরিজিৎ সিং একজন বিখ্যাত গায়ক, গাইতে পারেন বিভিন্ন ধরনের গান। ওকে,
এখানে কিন্তু হু বা হুইচ দিয়ে হবে না, তোমরা অনেকে ভুল করে কি করো না হু বা হুইচ দিয়ে করে দাও, সেইটা করলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, রাইট। এবারে আমরা 3 নম্বরেরটা করবো। দেখো কি বলছে, বলছে নিশা সেড টু রমিতা হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টাস্ক। নিতা বলল বা বলেছিল রমিতাকে তুমি কি তোমার কাজটি কমপ্লিট করেছো। বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ইনস্ট্রাকশনগুলো খুব ভালোভাবে পড়বে, রাইট। দেখো তাহলে এটা প্রথম আগে দেখতে হবে যে ইনভার্টেড কমার ভেতরে কি ধরনের সেন্টেন্স দিয়েছে। ইনভার্টেড কমার ভেতরে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাচক বাক্য দিয়েছে। তাহলে এটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে করব। প্রথম কথা হচ্ছে এই সেডটুকে করে দেবো আস্কড। ওকে, তাহলে নিশা আস্কড জিজ্ঞাসা করলো রমিতাকে। এবার এখানে দেখো কোনো WH ওয়ার্ড নেই। নিশ্চয়ই তোমরা জানো যে যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাচক বাক্য WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেটাকেই আমরা এখানে লিঙ্কার হিসেবে ইউজ করি, আর যদি না থাকে তখন আমরা ইফ অথবা হোয়েদার এই দুটো ওয়ার্ড দিয়ে কি করি জয়েন করি। তাহলে এখানে স্বাভাবিক ইফ দিয়ে করতে হবে, কিন্তু মিনিংটা জানতে হবে। তোমাকে প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলি যে শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলস বা স্ট্রাকচার দেখে আনসার করো না, মিনিংটা সবসময় দেখবে। দেখো তাহলে এখানে হবে নিশা জিজ্ঞাসা করলো, নিশা আস্কড রমিতা যদি সে, তাহলে ইউটা হয়ে যাবে সে, হি তো হবে না যেহেতু দুজনই মেয়ে। ওকে, তাহলে ইফ সি, আর এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাভ কমপ্লিটেডটা হয়ে যাবে হ্যাড কমপ্লিট, রাইট। তাহলে ইফ সি হ্যাড কমপ্লিটেড, কার কাজ, এখানে বলা আছে তোমার কাজ, তাহলে এখানে হয়ে যাবে তার কাজ, তাহলে এখানে ইয়োর টাস্ক হয়ে যাবে হার টাস্ক। ওকে, তাহলে পুরোটা আমি বলে দিচ্ছি আর লিখছি না, বড় হয়ে যাবে ভিডিওটা। নিশা আস্কড রমিতা ইফ সি হ্যাড কমপ্লিটেড হার টাস্ক, আর শেষে ফুল স্টপ, রাইট। এবার আছে ফ্রেজাল ভার্ব সেকশন, সেটাও খুব ইম্পর্টেন্ট। এখানে খুব একটা ভুল যেটা তোমরা করো সেটা হচ্ছে যে হয়তো তোমাদের খেয়াল আছে বা হয়তো মনে আছে যে অ্যাকচুয়ালি কোনটার জন্য কোন ফ্রেজাল ভার্বটা হবে, কিন্তু একটা জিনিস যেটা তোমরা ভুলে যাও সেটা হচ্ছে এখানে লেখা থাকে চেঞ্জিং দ্য ফর্ম ওয়্যার নেসেসারি। তার মানে ভার্বের রূপটাকে, এইগুলো তো ফ্রেজাল ভার্ব মানে অ্যাকচুয়াল তো ভার্ব এইগুলো, তো সেগুলোর রূপটাকে চেঞ্জ করতে হতে পারে যদি নেসেসারি হয়, প্রয়োজন হয়, তার মানে টেন্সটা চেঞ্জ হতে পারে। তাহলে কি বলছে দেখো, কি কি আগে ফ্রেজাল ভার্ব আছে সেইগুলো আগে জেনে নিই। দেখো সেট ইন, সেট ইন মানে হচ্ছে স্টার্ট হওয়া। কি স্টার্ট হওয়া, কোনো ন্যাচারাল ফেনোমেনা, কোনো প্রাকৃতিক কোনো ঘটনা শুরু হওয়ার ক্ষেত্রে এই সেট ইন ওয়ার্ডটা ইউজ করা। সেট আউট মানে কি, সেট আউট মানে হচ্ছে টু স্টার্ট এ জার্নি, মানে একটা যাত্রা শুরু করা। ওকে, টু স্টার্ট এ জার্নি। এবারে কি বলছে লুক ফর, লুক ফর মানে হচ্ছে সন্ধান করা, টু সার্চ ফর সামথিং। ওকে, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা। তাহলে এই ওয়ার্ডগুলোর ফ্রেজাল ভার্বগুলোর মিনিং আমরা বুঝে গেছি। এবারে আমরা সেন্টেন্সগুলো দেখব। বলছে তনিমা ইজ ইন সার্চ অফ এ জব, তার মানে তনিমা কি একটা কাজের সন্ধানে রয়েছে। তো এখানে আমরা জানি যে লুক ফর মানে হচ্ছে সন্ধান করা। এখন তুমি যদি এখানে শুধুমাত্র লুক ফর লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তোমাকে দেখতে হবে যে কোন টেন্সে এখানে হবে। যদি ধরো আমরা ইন সার্চ অফ কে রিপ্লেস করি লুক ফর দিয়ে, তাহলে অবশ্যই এখানে আমাকে লুকিং ফর লিখতে হবে। কি করতে হবে, লুকিং ফর। তার কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ দিয়েছে, তাহলে এখানে আনসার হবে লুকিং ফর। শুধু যদি তুমি লুক ফর করো তাহলে 1 নাম্বার পাবে না, হাফ নাম্বার পাবে। এবার বলছে অঙ্কন আন্ডারস্ট্যান্ডস হোয়াট আই অ্যাম সেইং, অঙ্কন বুঝতে পারে কি আমি বলছি। দেখো মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, তাহলে এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করেছে, আর তার জন্য এখানে হবে মেক্স আউট। কি হবে, মেক্স আউট। এবারে দেখো ইভিনিং স্টার্টস আর্লি নাও, সন্ধেবেলা শুরু হয় এখন তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি শুরু হয়। তাহলে এখানে দেখো আমি তোমাকে বললাম যে ন্যাচারাল কোনো ইনসিডেন্ট বা ফেনোমেনা যদি হয় তাহলে সেখানে সেট ইন হয়। অবভিয়াসলি এখানে যেহেতু স্টার্টস করা আছে তুমি শুধু সেট ইন লিখবে না, কি লিখবে, সেটস ইন। তাহলে এইভাবে কিন্তু আমাদের গ্রামারের ফ্রেজাল ভার্ব সেকশন যেগুলো রয়েছে সেইগুলো সলভ করতে হবে। তাহলে অবশ্যই বলবো যদি তুমি অনলাইন ক্লাস আমার কাছে করতে চাও, ডেসক্রিপশনে তোমরা ডিটেলসে পেয়ে যাবে কিভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, কত ফিজ লাগবে, কতদিন হবে সপ্তাহে। এটা হবে কিন্তু ক্লাসটা যতজনই হোক আমি কিন্তু এটা করাবো অনলাইনে, গুগল মিটে করাবো। তো এটা কিন্তু একদম আপ টু একদম এক্সাম, যতক্ষণ অবধি এক্সাম হচ্ছে, যতদিন অবধি হচ্ছে ততদিন কিন্তু আমি এটা করাবো। ডিটেলস তোমরা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন যদি হও অবশ্যই সাবস্ক্রাইব করতে এখানেই